এই রমজান মাসের এত বেশি ফজিলত, একটা ফরজ ইবাদত করার কারণে বান্দার আমল নামায় 70টা ফরজ আদায়ের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কি আশ্চর্য মিল! শীতকাল শেষ না? শীতকাল শেষ নাকি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সামনে আসতেছে বসন্ত। আমাদের 6 ঋতুর দেশ হিসাবে সামনের যে ঋতুটা আসতেছে সেটাও বসন্ত। আবার মানুষ মুমিন বান্দা বান্দীদের আমলের বসন্তের মাস হলো পবিত্র মাহে রমজান। সুবহানাল্লাহ, 2 বসন্ত মিলে গেছে, 2 বসন্ত মিলে গিয়েছে। বাংলা মাস হিসাবেও বসন্তকাল, আবার মুমিন বান্দা বান্দীদের জন্য আমলের বসন্তকাল হলো পবিত্র মাহে রমজান। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আমলের বসন্তকাল আমাদের শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকদিন বাকি। এই রমজান মাস আমাদের আমলের বরকতের মাস, আমলের বসন্তের মাস। এই মাসে বেশি বেশি সওয়াব হয়। বান্দারা যদি একটা করে একের বদলায় 70টা দেওয়া হয়। সুবহানাল্লাহ, যদি একটা নফল ইবাদত কেউ করে, এই নফল একটা ইবাদত করার কারণে তার আমল নামায় একটা ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ, যেই ব্যক্তি এই রমজান মাসে একজন বান্দাকে ইফতারি করাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দান করবেন। আর যে ইফতার করলো ওই ব্যক্তির আমল নামা থেকে সামান্য আমল কমানো হবে না। প্রায় সময় বলি, অনেকেই হাদিসটাকে বুঝতে ভুল করে। তারা মনে করে যে সারাদিন রোজা রাখলাম, এখন সন্ধ্যার সময় ওর বাড়িতে গিয়ে রোজার সব ভরে দিয়ে আসবো, দরকার নেই, আমার যাওয়ার দরকার নেই। দরকার বাড়িতে দেরি হলে বাড়িতে গিয়ে ইফতার করব, ওর বাড়িতে আমি যাব না, আমার সারাদিনের সব তাকে দিতে চাই না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি রোজা যদি অমুকের বাড়িতে গিয়ে করো, তোমার সওয়াব থেকে এক চুল পরিমাণ কমাইবেন না। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নিজের পক্ষ থেকে তোমার সমপরিমাণ সওয়াব ইফতারকারীকে পান করাইবে, ইফতারকারীকে দান করবেন, তোমার আমলনামা থেকে কমাবে না। সুবহানাল্লাহ।